ওয়েলকাম স্টুডেন্টস, আমি মানস স্যার। আজকে পাইথনের লিস্ট নিয়ে আলোচনা করব। একেবারে যারা বিগিনার, যারা প্রথম থেকে পাইথন শিখতে চাইছো, তাদের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট। তো এখানে বলি যে হোয়াট ইজ লিস্ট ইন পাইথন। পাইথনের লিস্ট বলতে আমরা কি বুঝি। অ্যাকচুয়ালি যারা সি প্রোগ্রামিং করেছো তারা যেটা অ্যারে হিসাবে যা ইউজ করতে, পাইথনের লিস্টটা কিন্তু সেই অ্যারের মতোই। এখানে দেখো, কিন্তু অ্যারে থেকে পাইথনের লিস্টের কিছু ডিফারেন্স আছে, আমি সেগুলো বলবো। তার আগে দেখো পাইথনের লিস্ট কাকে বলে। দ্য পাইথন লিস্ট আর কন্টেনার দ্যাট আর ইউজ টু স্টোর এ লিস্ট অফ ভ্যালুস অফ এনি টাইপ। এইখানে লেখা আছে দেখো এনি টাইপ ভ্যালু স্টোর করবে। এটা হচ্ছে একটা কন্টেনার দ্যাট আর ইউজ টু স্টোর এ লিস্ট অফ ভ্যালুস অফ এনি টাইপ। যে কোনো ধরনের যে কোনো ডেটা টাইপের ভ্যালু স্টোর করতে পারে একটাই লিস্ট। আমরা লিস্টকে এভাবে ব্র্যাকেটের মধ্যে রাখি। আর এইখানে যেটা সি প্রোগ্রামিং বা সি প্লাস প্লাসে ছিল সেটা কিন্তু সেম ডেটা টাইপ হতে হতো, এটাই ডিফারেন্স আছে। আর আনলাইক আদার ভেরিয়েবলস, পাইথন লিস্ট আর মিউটেবল আর ইমিউটেবল কি, সেটা আমার একটা ক্লাস আছে, তোমরা সেই ক্লাসটা অবশ্যই দেখবে, হলে বুঝতে পারবে। দ্যাট ইজ ইউ ক্যান চেঞ্জ, অর্থাৎ মিউটেবল মানে ইউ ক্যান চেঞ্জ দ্য এলিমেন্টস অফ এ লিস্ট ইন প্লেস। লিস্টের কোনো একটা প্লেসের মধ্যে তুমি এলিমেন্টগুলোকে চেঞ্জ করতে পারবে, সেটাকেই বলা হচ্ছে মিউটেবল। তো আর ইমিউটেবল যেটা, সেটা কিন্তু চেঞ্জ করা যায় না। পাইথন উইল নট ক্রিয়েট এ ফ্রেশ লিস্ট হোয়েন ইউ মেক চেঞ্জেস টু অ্যান এলিমেন্ট অফ এ লিস্ট। তাহলে লিস্টের যদি কোনো আমি চেঞ্জ করি, তাহলে কিন্তু কোনো ফ্রেশ লিস্ট, এই ফ্রেশ লিস্ট বলে কোনো নতুন কোনো ফ্রেশ লিস্ট তৈরি হবে না। ওই যে এক্সিস্টিং লিস্টটা আছে ওই লিস্টেই চেঞ্জ হবে। কিন্তু স্ট্রিং বা টাপল, এটাতে কিন্তু নতুন লিস্ট তৈরি হবে। স্ট্রিংয়ের ক্ষেত্রে নতুন স্ট্রিং তৈরি হবে, টাপলের ক্ষেত্রে নতুন টাপল তৈরি হবে, কিন্তু লিস্টের ক্ষেত্রে কিন্তু কোনো নতুন লিস্ট তৈরি হবে না। এইবারে দেখো পাইথন মিউটেবল আর ইমিউটেবল যেটা আছে, মিউটেবল মিন্স যেটা চেঞ্জেবল। এই লিস্ট আমরা বলছি লিস্টটা হচ্ছে চেঞ্জেবল, আর স্ট্রিং আর টাপলটা কিন্তু চেঞ্জেবল নয়। তাহলে কি আমরা ভ্যালু চেঞ্জ করতে পারি না? চেঞ্জ করতে পারি। তাহলে কি হয়? তাহলে নিউ স্ট্রিং তৈরি হবে, নিউ স্ট্রিং তৈরি করতে হবে এবং নিউ টাপলও তৈরি করতে হবে। আর এক্সিস্টিং লিস্টটা থেকে যাবে, যেটা চেঞ্জ করব সেটা নিউ একটা তৈরি হবে নতুন। কিন্তু লিস্টের ক্ষেত্রে যে এক্সিস্টিং লিস্ট ছিল সেই লিস্টটাতেই আমরা চেঞ্জ করতে পারবো। এটাই হচ্ছে মিউটেবল। আর এবারে দেখো যে একটা লিস্ট, আমরা একটা লিস্ট কিভাবে তৈরি করি। পাইথনের ক্ষেত্রে আমরা লিস্ট কিভাবে তৈরি করি, লিস্ট তৈরি করতে গেলে আমাকে যেটা দিতে হবে, যে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে রাখতে হবে। এই স্কোয়ার ব্র্যাকেট, এটাকে আমরা বলছি স্কোয়ার ব্র্যাকেট। এই ব্র্যাকেটের মধ্যে আমরা ভ্যালুগুলোকে রাখবো এবং প্রত্যেকটা ভ্যালুর মধ্যে কমা দেবো। ধরো 2, 3, এটা একটা লিস্টের মধ্যে বানাতে চাই, এটা একটা লিস্ট বানাতে চাই, তাহলে এই লিস্টটার নাম ধরো দিলাম এ। এইটা হচ্ছে এই লিস্টের নাম হবে এ এবং তার ভ্যালু হচ্ছে 2 এবং 3। হ্যাঁ, এইভাবে আমরা কিন্তু ব্ল্যাঙ্ক এমটি লিস্ট বানাতে পারি। এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট, পাইথনে কিন্তু আমরা এমটি লিস্ট বানাতে পারি। এটা হচ্ছে একটা এমটি লিস্ট। এইভাবে আমরা লিস্ট বানাতে পারি। এইটা দেখো ফর ইন্টিজার নাম্বার, আমি যেটা লিখেছি এ 2,3, এটা ধরো ইন্টিজার নাম্বারের লিস্ট, এটা ইন্টিজার নাম্বার। এইবারে দেখো আর একটা লিখছি, দেখো এটা লিখছি ধরো এ কমা বি কমা সি। এই এই যে লিস্টটা বানালাম, এই লিস্টের নাম হচ্ছে এ এবং এটা কিন্তু ফর স্ট্রিং, এটা স্ট্রিং টাইপের জন্য, এটা স্ট্রিং ডেটা টাইপের জন্য। এই যে সিঙ্গেল কোড দিয়েছি আমরা, এটা অর এভাবেও লিখতে পারি, এই ইকাল টু এই সেকেন্ড থার্ড ব্র্যাকেটের মধ্যে, এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা ডবল কোডের মধ্যেও লিখতে পারি, এই কথাগুলো। তো এইভাবে আমরা বানাতে পারি। এটা শুধুমাত্র স্ট্রিং টাইপ হয়ে গেল। এবার ধরো আমি আর একটা লিস্ট তৈরি করতে চাই, সেটা ধরো এ ইজ ইকাল টু 2.5 কমা 3.8 কমা 9.0। তাহলে এটা কিন্তু ফ্লোটিং পয়েন্টের জন্য হয়ে গেল, এর টাইপটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। এই এই যে টাইপগুলো যতগুলো আমি লিখলাম, কিন্তু এটাকে একটা লিস্টের মধ্যে কিন্তু বিভিন্ন ডেটা টাইপেরও লিস্ট বানানো যায়।
আমি সেটা লিখছি। ধরো 2 লিখলাম, কমা 3 লিখলাম, কমা এ লিখলাম, কমা 5.8 লিখলাম। এইটা কিন্তু এইটা যা হলো, এটা কিন্তু দুটো ইন্টিজার ভ্যালু দিয়েছি, একটা স্ট্রিং দিয়েছি এবং একটা ফ্লোটিং পয়েন্ট দিয়েছি। এইটা কিন্তু মিক্স টাইপ হয়ে গেল। তাহলে প্রথমেরটা ছিল লিস্ট অফ ইন্টিজার্স, তারপরেরটা হলো লিস্ট অফ ক্যারেক্টার। আর তারপরে যেটা বলছি আমরা, দেখো এখানে বলছি লিস্ট অফ ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা রিয়েল নাম্বার। আর লাস্টে যেটা বললাম এটা হচ্ছে মিক্সড ভ্যালু। এটা হচ্ছে মিক্সড ভ্যালু টাইপ। তো এইখানে আমরা এভাবে লিখেছি, এই যে ক্যারেক্টারগুলোকে আমরা এভাবে লিখেছি। তো এটাকে যদি আমরা আরেকটু অন্যভাবে লিখি, সেটা একটু দেখো। লিখলাম সেটা হচ্ছে লিস্ট অফ ইন্টিজার্স, পরেরটা দেখো লিখেছি এমটি লিস্ট, তারপরেরটা যেটা লিখেছি লিস্ট অফ স্ট্রিং, এবং তারপর যেটা লিখেছি লিস্ট অফ মিক্সড ভ্যালু। এখানে ইন্টিজার আছে এটা প্রথমটা, তারপর 20.25 হচ্ছে ফ্লোট, এটা হচ্ছে ক্যারেক্টার এবং এটা হচ্ছে স্ট্রিং। ফাংশন ইউজ করে কিভাবে লিস্ট তৈরি করা যায় সেটা আসছি। ধরো এ ইজ ইকাল টু লিস্ট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা সিকোয়েন্স দিলাম। একটা সিকোয়েন্স বলতে ধরো পাইথন লিখলাম। এই পাইথনটা লেখার পর তারপর যখন আমি এ লিখব, তাহলে আউটপুট কিন্তু দেখাবে পি ওয়াই টি এইচ ও এবং এন। এইটা কিন্তু দেখো, এটা কিন্তু এই যে আমি পাইথন লেখাটা দিয়েছিলাম, এটা একটা স্ট্রিং দিয়েছিলাম, একটা সিকোয়েন্স, এটা কিন্তু কনভার্ট হয়ে গেল এভাবে। এবার দেখো এমটি লিস্টে আসছি। আমরা এমটি লিস্ট কিভাবে তৈরি করব? যদি লিখি বি ইজ ইকাল টু স্কোয়ার ব্র্যাকেট শুরু এবং স্কোয়ার ব্র্যাকেট শেষ, তাহলে কিন্তু এটা একটা এমটি লিস্ট হিসাবে বোঝা যায়। এবার এইটাকে যদি লিস্ট ফাংশন দিয়ে আমরা করি, তাহলে আমরা এভাবে লিখতে পারি বি ইজ ইকাল টু লিস্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং ফার্স্ট ব্র্যাকেট শেষ। এই প্যারেন্থিসিসের মধ্যে এটা একটা লিস্ট ফাংশন। আমরা কিন্তু এভাবে এমটি লিস্ট তৈরি করতে পারি। এমটি লিস্টের মধ্যে যদি আমি ভ্যালু দিতে চাই, ইনসার্ট করতে চাই, তাহলে সেটা অ্যাপেন্ড ফাংশন ইউজ করা যায়। সেই অ্যাপেন্ড ফাংশন দিয়ে কিভাবে ভ্যালু ইনসার্ট করি সেটা আমার এই ক্লাসে থাকবে না, আমার নেক্সট ক্লাসে আমি দেব, এবং সেটা তোমরা ভালো করে দেখবে। সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অ্যাপেন্ড ফাংশন ইউজ করে আমরা এমটি লিস্টের মধ্যে ভ্যালু ইনসার্ট করতে পারি। এরপর দেখো আসছি লং লিস্ট। লং লিস্ট বলতে যেটা বোঝায়, আমরা যদি একটা লিস্ট ধরো এভাবে লিখছি, এ ইজ ইকাল টু স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ধরো বিভিন্ন ভ্যালু দিচ্ছি। এই ভ্যালুটা দেওয়ার পরে আমার যদি লাইন শেষ হয়ে যায়, আমি ধরো নিচের লাইনে লিখতে পারি, তাহলে আমি যেখানে স্কোয়ার ব্র্যাকেটটা শেষ করব, লিস্টটা কিন্তু সেখানে শেষ হবে। তাহলে এইটা কিন্তু একটা লিস্ট হিসাবে ট্রিট হবে। এটা লং লিস্ট বলছি। যদি খুব লিস্ট বড় হয় এবং এই স্কোয়ার ব্র্যাকেটটা যদি শেষ না করতে পারি এক লাইনের মধ্যে, তাহলে নিচের লাইনেও লেখা যায় এবং স্কোয়ার ব্র্যাকেটটাকে শেষ করা যায়। আর নেস্টেড লিস্ট বলতে যেটা বোঝায় যে আমরা লিস্টের মধ্যে একটা লিস্ট রাখতে পারি। এ ইজ ইকাল টু 2,3,4,5,6। তাহলে এইখানে এই 4,5 এটা কিন্তু একটা ইন্ডেক্সের মধ্যে আসবে। এখানে 2 এর ইন্ডেক্স যদি 0 হয়, 3 এর ইন্ডেক্স যদি 1 হয়, তাহলে এটার ইন্ডেক্স 2 হবে এবং এটার ইন্ডেক্স 3 হবে। তাহলে একটা লিস্টের মধ্যে আমরা আরও একটা লিস্টকে রাখতে পেরেছি, এটাকে বলা হয় নেস্টেড লিস্ট। এরপর দেখো ক্রিয়েটিং লিস্ট ফ্রম এক্সিস্টিং সিকোয়েন্স। একটা সিকোয়েন্স থাকবে, সেই সিকোয়েন্স থেকে আমরা লিস্ট কিভাবে বানাবো। ধরো একটা সিকোয়েন্স আছে এখানে, ধরো একটা সিকোয়েন্স আছে কলকাতা, এটা একটা স্ট্রিং, এই কলকাতা একটা স্ট্রিং। এই স্ট্রিংটাকে আমরা কি করে আমরা লিস্ট বানাবো এই স্ট্রিংটাকে? যদি আমরা ধরো এস ইজিক্যাল টু ডবল ইনভাইটেড কমার মধ্যে বা সিঙ্গেল ইনভাইটেড কমার মধ্যে কলকাতা লিখলাম, তাহলে আমরা কি লিখবো? বি ইজিক্যাল টু লিস্ট এস। তাহলে কিন্তু এই যে স্ট্রিংটা ছিল এস নামের যে স্ট্রিংটা ছিল, এটা কিন্তু লিস্টে কনভার্ট হয়ে গেল। অর্থাৎ এটা যদি আউটপুট আমরা দেখি, আমি যদি প্রিন্ট বি করি, তাহলে যে আউটপুটটা আমরা দেখতে পাবো সেটা এভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা আলাদা আলাদাভাবে দেখতে পারবো। KOL কে এ টি এ, এইটা কিন্তু লিস্ট এখানে কনভার্ট হয়ে গেল।
এটা কিন্তু সরি এখানে স্ট্রিংটা কিন্তু লিস্টে কনভার্ট হয়ে গেল। জাস্ট এই লিস্ট ফাংশনটা ইউজ করে আমরা কিন্তু এটাকে যে কোনো লিস্টকে কনভার্ট করতে পারি। এভাবে অনেকের এটা নিয়ে কোশ্চেন অ্যারেঞ্জ করে, ধরো একটা টাপুল ছিল T1,2,3,4, এই টাপুলটাও ইমিউটেবল। এই টাপুলটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এটার সহজ বুদ্ধি হয় কি, সহজ রাস্তা যেটা, সেটা টাপুলটাকে লিস্টে কনভার্ট করে দাও। ধরো এ লিস্ট লিস্ট টি, যখনই আমরা এটাকে লিস্টে কনভার্ট করে দেবো তখন কিন্তু এটা কি হয়ে যাবে, এটা একটা লিস্ট হয়ে যাবে। এইবার এটা লিস্টটা মিউটেবল। এবার এখানে আমি ডেটাকে চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে এটাকে কিন্তু আবার আমরা টাপুলে কনভার্ট করে দিতে পারি। ইভেল ফাংশনের সাহায্যে আমরা কিন্তু যে টাইপের বা যে ধরনের আমরা ইনপুট নিতে চাই ঠিক সেই ধরনেরই ইনপুট নেওয়া যাবে। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি এবং তারপর আমি লিস্টের এক্সাম্পলে যাব। ধরো a = ইভেল ইনপুট এন্টার এ নাম্বার। এইটা যখন লিখলাম এন্টার এ নাম্বার এবং এই লাইনটা এক্সিকিউট করার পরে যদি আমি এখানে ইনপুট হিসাবে ধরো দিই 25, তারপর তাহলে আমি যদি 25 দিই এবং এর যদি আমরা টাইপটা চেক করি, মানে আমরা যদি লিখি টাইপ এ মানে কোন টাইপের, তাহলে কিন্তু এটার আউটপুট দেখাবে INT। এটা INT ক্লাস INT এটা দেখাবে। এইখানে দেখো ইভ্যাল ভ্যালুটা, ইভ্যাল যেহেতু দিয়েছি, ইভ্যাল দেওয়ার জন্য এখানে কি হয়েছে, এইখানে যে আমি ইন্টিজার নাম্বার দিয়েছি তখন এর টাইপটা কিন্তু ইন্টিজার হয়ে গেল। এরপর দেখো ঠিক ইভ্যাল থাকবে, আমরা যদি ধরো লিখি 30.25 যদি ইনপুট দিই, তারপর তার টাইপটা যদি আমরা চেক করি তাহলে কিন্তু এখানে দেখাবে ফ্লোট। এটা কিন্তু আউটপুট ফ্লোট হিসাবে দেখাবে। অর্থাৎ আমরা যেরকম ইনপুট নিতে চাইছি ইভ্যালে কিন্তু সেই ইনপুট নেবে। এবার স্ট্রিংয়ের ক্ষেত্রে ঠিক একই রকম কাজ করবে। এবং লিস্টের ক্ষেত্রে যেটা হবে সেটা আমরা যদি লিস্ট এভাবে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 2,3, ধরো 4,5 এভাবে দিই, তাহলে কিন্তু এর ভ্যালুটাকে যখন আমরা টাইপ করব তখন কিন্তু এটা দেখাবে টাইপ এ করলে এটাকে দেখাবে লিস্ট। এইভাবে ইভ্যাল ফাংশন, আমার একটা ক্লাস শুধু ইভ্যাল ফাংশন নিয়ে থাকবে, সেখানে আমি পরিষ্কার সুন্দর করে বলতে পারবো সবগুলো। জাস্ট তোমরা এভাবে একটু মনে রাখো যে ইভ্যাল ফাংশন দিয়ে কিন্তু আমরা ইনপুটটা নিতে পারি এভাবে। এবারে দেখো লিস্ট ইন্ডেক্সিং আমি আমার ক্লাসে বলেছি, যেখানে ডেটা টাইপ মিউটেবল ইমিউটেবল ডেটা টাইপ, সেই ইন্ডেক্সিংয়ে আমরা বলেছি এখানে ফরওয়ার্ড ইন্ডেক্সিং এবং ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং আছে। এটা হচ্ছে ফরওয়ার্ড ইন্ডেক্সিং। আর যখন আমরা ডান দিক থেকে বাম দিকে আসব তখন আমরা বলবো হচ্ছে ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং। ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিংটা রাইট টু লেফট, আর ফরওয়ার্ড ইন্ডেক্সিংটা হচ্ছে লেফট টু রাইট। ফরওয়ার্ড ইন্ডেক্সিংয়ের ইন্ডেক্সগুলো হবে 0, 1, 2, 3, 4, 5, 6 এভাবে দিচ্ছি। আর ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং যেটা হবে সেটা দেখো, ডান দিক থেকে লিখছি -1, -2, -3, -4, -5, -6 অ্যান্ড -7 এভাবে আমরা লিখতে পারি। এইখানে এই যে ইন্ডেক্সিংটা দিচ্ছি, আমি ধরো এই লিস্টের নাম দিলাম এ, তাহলে এইখানে এই যে ভ্যালুগুলো ধরো ভেতরে আমরা কিছু ভ্যালু দিচ্ছি এ বি সি, সরি এখানে একটা এ নাম দিয়েছি তাই এটা হয়তো কনফিউশন হতে পারে, আমি এটা এক্স দিলাম, এক্স বি সি ওয়াই জেড পি কিউ। তাহলে আমি যদি বলি এ অফ 1, তাহলে এটা কত হবে, প্রিন্ট এ অফ 1 যদি বলি তাহলে কিন্তু প্রিন্ট করবে বি। আর ঠিক একইভাবে যদি প্রিন্ট করি ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং দিয়ে, সেইখানের ক্ষেত্রে এ অফ -6, তাহলে তার ভ্যালুও কিন্তু বি হবে। অর্থাৎ এই ফরওয়ার্ড ইন্ডেক্স এবং ব্যাকওয়ার্ড ইন্ডেক্স দুটোই কাজ করে। এটা যখন ম্যানিপুলেশন নিয়ে আরও বলবো তখন আমার পরে ক্লাসগুলোতে এটা থাকবে। আজকে লিস্টের শুধু প্রথম ইন্ট্রোডাকশান ক্লাস, লিস্ট নিয়ে আমার আরও 3-4টে ক্লাস হবে, তোমরা সেগুলো অবশ্যই ফলো করবে, হলে বুঝতে পারবে কিভাবে কাজ করছে। এবারে দেখো লেন ফাংশান। এই লেন ফাংশানটা ব্যবহার করে কোনো লিস্টের লেন্থ আমরা ঠিক করতে পারি। আমি একটু আগেই যে একটা এক্সাম্পল দিয়েছিলাম, আমি সেই এক্সাম্পলটাতে আবার আসি।
ধরো একটা লিস্ট আছে এভাবে 0 1 2 3 এগুলো ইন্ডেক্স আছে, এই লিস্টটার নাম ধরলাম এক্স দিলাম। এই লিস্টে ধরো কিছু ভ্যালু আছে এ বি সি ডি এরকম কিছু ভ্যালু আছে। তাহলে আমরা যদি লেন এলিএন এক্স বলি, তাহলে সেটা একটা ভেরিয়েবল পি এর মধ্যে যদি অ্যাসাইন করি, তাহলে এই লেন্থটা কত হবে, তাহলে পি এর ভ্যালু কিন্তু 4 এটা প্রিন্ট করবে। প্রিন্ট পি করলে 4 প্রিন্ট করবে। অবশ্যই এই লেন ফাংশান যে ভ্যালুটা রিটার্ন করবে সেই রিটার্ন ভ্যালুটা অবশ্যই ইন্টিজার হবে, ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। এটা আমি আগের ক্লাসগুলোতে বলেছি, লিস্ট ডেটা টাইপের ক্লাসটা তোমরা একটু দেখবে, সেখানে আমি এটা নিয়ে আরও ডিটেলস বলেছি। এবং লিস্ট নিয়ে আরও যখন আমি প্রোগ্রাম এক্সাম্পল দেবো সেখানে আমি প্রোগ্রামের কিছু এক্সাম্পল বলছি। এতক্ষণ যা জানলাম এই ক্লাস থেকে, সেই ক্লাস থেকে দেখো একটা প্রোগ্রাম এক্সাম্পল, প্রোগ্রাম টু প্রিন্ট এ লিস্ট। একটা লিস্ট অলরেডি আমরা যদি প্রোগ্রামের মধ্যে ইনপুট হিসাবে দিই, এভাবে একটা লিস্ট দিয়েছি এবং সেটা প্রিন্ট করেছি, তাহলে আমরা আউটপুটে কিন্তু এই লিস্টটা প্রিন্টেড অবস্থায় দেখতে পাবো, এর ভ্যালুটা প্রিন্ট করে দেবে। এইটা জাস্ট একটা প্রোগ্রাম। আর সেকেন্ড আর একটা প্রোগ্রাম দেখো, যে প্রোগ্রাম টু প্রিন্ট এলিমেন্টস ইন লিস্ট। এখানে এই লিস্টটার যে এলিমেন্টগুলো আছে, এই ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলো প্রিন্ট করবে। ওটাতে যেমন শুধু লিস্টটা, পুরো লিস্টটা প্রিন্ট করে দিয়েছিল, জাস্ট অ্যাকচুয়ালি তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, প্রিন্ট এ মানে যেটা আউটপুট হিসাবে দেখাবে 1, 2, 3, এই লিস্ট হিসাবেই এটাকে দেখাবে। ভালো করে বোঝো, এটা লিস্ট হিসাবে দেখাবে, এটাই আউটপুট। আর এখানে যে আউটপুটটা দেখাবে এই প্রোগ্রামে আউটপুটটা দেখাবে প্রথমে পি, তার নিচে ওয়াই, তারপর টি, তারপর এইচ, তারপর ও, তারপর এন। এইটা এখানে ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলোকে প্রিন্ট করছি পরপর, এটাই দেখাবে। তো এই প্রোগ্রামে করতে গেলে আমি একটা লিস্ট নিয়েছি, এটা হচ্ছে লিস্ট অফ ক্যারেক্টার্স, PYTHON, ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার নিয়েছি। আর লেন্থ ফাংশান এখানে ইউজ করেছি। তাহলে এখানে লেন্থ কত হবে, 1 2 3 4 5 অ্যান্ড 6, তাহলে এক্সের ভ্যালু 6 হবে। আর ফর আই ইন রেঞ্জ এক্স, আচ্ছা রেঞ্জ এক্স মানে অ্যাকচুয়ালি আপার লিমিট এক্সক্লুডেড, অর্থাৎ আর লোয়ার লিমিটটা এখানে কিন্তু বাই ডিফল্ট 0। আমার একটা রেঞ্জ ফাংশানের ক্লাস আছে, তোমরা রেঞ্জ ফাংশান অ্যান্ড ফর লুপ সেই ক্লাসটা তোমরা দেখবে, যেখানে আমি তাও একটু সংক্ষেপে বলে দিই। এখানে রেঞ্জ ফাংশান করবে কি, ইনিশিয়ালি আয়ের ভ্যালু 0 অ্যাসাইন করবে, তারপর কি করবে, এক্স -1 অবধি কন্টিনিউ হবে, অর্থাৎ 0 to 5 অবধি কন্টিনিউ করবে। তো এইখানে প্রিন্ট অ্যাট ইন্ডেক্স আই, দেখো আমি এই যে ভেরিয়েবল, এটা আইটা হচ্ছে ভেরিয়েবল, আর এলিমেন্ট এ আই হচ্ছে এটা একটা ভেরিয়েবল, মানে এটা ভ্যালু, এটা ইন্ডেক্সড ভ্যালু। আইটা হচ্ছে ইন্ডেক্স, আর এ স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আইটা হচ্ছে, এটাকে বলা হয় ইন্ডেক্সড ভ্যালু। তো এখানে অ্যাট ইন্ডেক্স এটা প্রিন্ট করবে, অ্যাট ইন্ডেক্স এটা মেসেজ, ডবল ইনভাইট কমার মধ্যে অ্যাট ইন্ডেক্স এটা প্রিন্ট করবে। এলিমেন্ট ইজ, এখানে দেখো একটা কমা দিয়েছি, আর অ্যাট ইন্ডেক্স লেখার পর এখানে একটা কমা। তাহলে প্রথমে যে আউটপুটটা দেখাবে সেটা 0 ইন্ডেক্সে পি দেখাবে, 0 তারপরে পি, 1 তারপর ওয়াই, এভাবে দেখাবে। এখানে দেখাবে অ্যাট ইন্ডেক্স, এই ভাষাটা লেখা দেখাবে। এটাই হচ্ছে প্রোগ্রাম। এবং তোমাদের যদি ফর লুপ এবং রেঞ্জ ফাংশান বুঝতে অসুবিধে হয়, আমার আগের ক্লাসগুলো আছে, সেটা একটু দেখে নাও। আজকের ক্লাস এই পর্যন্ত। এই ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।